ঘটনা, তাওহীদের একটি ঘটনা উপস্থাপন করি গো ভাই। যেই ঘটনাটি হলো একজন মহিলা কিভাবে ইসলামকে ভালোবেসে, কিভাবে তিনি ইসলামের জান্নাতকে নিয়ে কিভাবে এক ও নেক হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়েছিল গো ভাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সকলেই শুনেছি গো ভাই। হযরত আম্মার, ওনার আম্মার নাম ছিল হযরত সুমাইয়া। সন্তান ও মা মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে দলভুক্ত হয়ে গেলেন, কালিমার পতাকা তলে আসলেন। আর ওই জামানার ভিতরে যদি কালিমা যদি কোনো মানুষ গ্রহণ করত, নির্মমভাবে তাকে আঘাত করা হয়তো, বালির মধ্যে শোয়ানো হয়তো, খাবার পর্যন্ত দেওয়া হয়তো না, শরীরের সকল জামা কাপড়গুলি রেখে দেওয়া হয়তো। এমনই একটি ঘটনা হযরত আম্মার ও তার আম্মা হযরত সুমাইয়া দুইজন যখন কালিমার তলে যখন আসলেন, আবু জাহেল একদিন দেখতে লাগলেন সেই কালিমার তলে তারা এসে পড়েছে। কি করা যায় চিন্তা ফিকির করে তার কাছের মানুষ দিয়ে উনাদেরকে গ্রেফতার করা হইল, সুন্দরভাবে ডোল পিটানো হইল। আজকে তারা আমাদের ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হইবে। হে মুসলমান ভাই, যেই কথা সেই কাজ, সকল মানুষগুলোকে ঢাক ঢোল পিটিয়ে একত্রিত করা হইল। হযরত আম্মার ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গাছের মধ্যে এমনি ভাবে লটকানো হইল, সন্তানকে দেওয়া হইল এই জায়গায়, মাকে দেওয়া হইল আরেক জায়গায়। এমনি ভাবে সকল মানুষগুলো তামাশাগুলো দেখতে লাগলো। আল্লাহর কি কারিশমা! হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলার প্রতি এত দৃঢ় বিশ্বাস ছিল, ঈমান এত তাজা ছিল। এক পর্যায়ে যখন তাকে আঘাত করতে লাগলো, চাবুক দিয়ে বাইরাইতে ওনার শরীর রক্তে থেকে রক্তাক্ত করে ফেলল। সন্তানকে বলতেছেন, সন্তান আমাকে যদি মেরেও ফেলে তাহলে তুমি কিন্তু ঈমান থেকে কিন্তু তুমি বিচলিত হবে না। আমাকে যদি হত্যাও করে ফেলে তাহলে কিন্তু তুমি তাদের মুশরিকের ধর্মের কিন্তু ফিরে যাবে না। আমি তোমার কাছে মা হয়ে আবদার করতে চাই, আমি যদি মরিও যাই সুমাইয়া, তাহলেও কিন্তু তুমি ইসলামের পতাকা তুলেই থাকবা। এই কথা শুনে আবু জাহেল রেগে আরো বিকট আওয়াজে বলল, থাম, এই শাস্তি হবে না, সুমাইয়াকে উলঙ্গ করে দে। সকল যুবকটা দেখে তামাশা করতে লাগলো। আর সন্তানের চোখের সামনে মাকে উলঙ্গ করা হইল। সন্তানের কলিজায় মানতেছে না। সন্তান বলিতেছেন, হাই আল্লাহ, কেমন পরিবেশের ভিতরে আমাকে তুমি ফালাইয়া দিলা, এমন পরিবেশের ভিতরে দিলা, আমার মাকে আমার সামনে উলঙ্গ করা হইল, আমি কিছু করতে পারতেছি না। শুধুমাত্রই তাই নয়, উলঙ্গ করে সেই মুশরিক কিন্তু ক্ষান্ত হয়ে যায় রে মুসলমান। ও মা বোনেরা, ইসলাম কিন্তু পাইছো শান্তির ধর্ম, ইসলাম কিন্তু পাইছো সৌহার্দ্যের ধর্ম, ইসলাম কিন্তু পাইছো সৌন্দর্যের ধর্ম। ইসলাম এমনি এমনি আসে নাই গো মা, ইসলাম কিন্তু আসিছে রক্তের বিনিময়, রক্তের স্রোতের বিনিময়, কষ্টের বিনিময়, মুজাহাদার বিনিময়, আর মালিকের সামনে তাদের নিজের জানগুলোকে বিলিয়ে দেওয়ার বিনিময় গো মা। শুধুমাত্র তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করতে লাগলো। উনি আর সহ্য করতে পারতেছেন না, বলতেছেন, সন্তান আমি যদি মরিয়াও যাই তাহলে তুমি ইসলামকে তুমি কুরবান দিয়ে দিবা না, এই প্রতিশ্রুতি দাও। সন্তান বলতেছেন, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও,
তুমি আমাকে একটু ক্ষমতা দিয়ে দাও, আমি যেন মাটির তলে যেন লুকায় থাকতে পারি, সেই ক্ষমতা দিয়া দাও। মুশরিকরা হাসতেছে আর সুমাইয়া কাঁদতেছে, সুমাইয়ার সন্তান কাঁদতেছে। এক পর্যায়ে সুমাইয়াকে বর্ষার আঘাত করতে 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 লজ্জাস্থান দিয়ে রক্তে বাহির হইতে হইতে রঞ্জিত হয়ে গেল মুসলমান। রক্ত শরীর থেকে নির্গত হওয়ার কারণে এক পর্যায়ে বেহুশ হয়ে গেল। আবার ফিরতেছে, বলতেছে, হে উমাইয়া, তোমাকে শান্তির বিছানা দেওয়া হইবে, শান্তির জায়গা দেওয়া হইবে। তুমি শুধু মুহাম্মদের কালিমাকে বাদ দিয়ে আমাদের ধর্মের ভিতরে এসে পড়ো। উমাইয়া তো ইমানদার মানুষ, আল্লাহর প্রতি একত্ববাদের ইমান এনেছে। শেষ পর্যন্ত দেখে গেল উমাইয়া, শেষ পর্যন্ত দেখে গেল সুমাইয়া বলতেছেন, না না, আমাকে আবু জাহেল মারতে পারো, মেরে ফেলতে পারো, একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমি সুমাইয়াকে কতল করতে হয় তবুও কিন্তু আমি কতল হইতে রাজি, কিন্তু ইসলাম থেকে আমি কিঞ্চিত পরিমাণ নড়ব না। হে মুসলমান ভাই, শেষ পর্যন্ত দেখা গেল বর্ষার আঘাত করতে 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 সুমাইয়াকে শহীদ করে ফেলার অবস্থা। সুমাইয়া শেষ পর্যায়ে বলতেছেন, আল্লাহ, আমি তো মরিয়া যাইতেছি, একটা কথা তোমার কাছে জানতে চাই, আমি যদি এই অবস্থার ভিতরে মারা যাই, তুমি আল্লাহ কি আমাকে জান্নাত দিবানি? তুমি আল্লাহ কি আমাকে আমার প্রতি রাজি খুশি থাকবানি? আমার ইজ্জত চলে গেছে, যাই আসে যাই না, আমার সন্তান মরিয়া যাইতেছে, আসে যাই না, আমাকে হাজার হাজার যুবকের সামনে লাঞ্ছিত করতেছে, এখনো আসা যায় না। মহান রব্বুল আলামিন, তোমার কাছে যখন উঠবো ইজ্জতের সহিত যদি উঠতে পারি, এইটাই আমি সার্থক এবং ধন্য। আসুন ভাই, হযরত সুমাইয়া থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ইসলামের পতাকা ধরে আসার চেষ্টা করি। হযরত সুমাইয়া থেকে শিক্ষা গ্রহণ করে ইসলাম শোষিত ধর্মের ছায়ার তলে এসে আমরা সকলেই অন্ধকার ও আখিরের সামান জোগাড় করিবার তৌফিক দান করো, সবাই পড়ি আমিন।